সুপ্রিয় সপ্তম শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা 241 নম্বর পেজের অজানা রাশির সমীকরণের একক কাজের 1 নম্বর অঙ্কটি করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15 এবং এদের গুণফল 56, সংখ্যাটি কত? অর্থাৎ এখানে 2 অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যা দেওয়া আছে, যাদের সমষ্টি অর্থাৎ যোগফল হলো কত? যোগফল বলছে আমাদের 15 এবং তাদের গুণফলটা আমাদের বলছে 56। তাহলে সংখ্যাটি কত সেটা আমাদের বের করতে হবে। এখন মনে রাখতে হবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা অঙ্কটা শুরু করি। আমাদের এখানে যে অঙ্কটা আমাদের এখানে বলছে, কোন অঙ্কটা? 1 নম্বর অঙ্কটা। তো 1 নম্বর অঙ্কটা আমাদের এখন আমরা লিখবো, কি লিখবো? যে প্রথম লিখি যে 2 অঙ্ক বিশিষ্ট যেহেতু লিখছি, তাহলে আমরা প্রথম লিখি ধরি একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কত? x। দশক স্থানীয় অঙ্ক কি হবে? এটা আমাদের বলছে সমষ্টি বলছিল, তাহলে তা আমরা কত বলছিল? 15 অর্থাৎ 15। তাহলে আমরা লিখবো 15 মাইনাস এক্স, অর্থাৎ এটা আমরা ধরে নিলাম। সুতরাং সংখ্যাটি আমাদের কি হবে? দেখো, সংখ্যাটি আমরা লিখি, সংখ্যাটি যেটা হবে একক স্থানীয় অঙ্ক বলতে এক্স বোঝে, এক্স লিখলাম। দশক স্থানীয় অঙ্ক বলছে 10 গুণ ইন্টু 15 মাইনাস এক্স। এখন যদি শতক স্থানীয় অঙ্ক বলতো, তাহলে আমরা লিখতাম যে প্লাস 100 ইন্টু সামথিং, অর্থাৎ যায় আসে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এটাকে সিম্পলিফাই করব। 10 দিয়ে গুণ দিলে কত হয়? 150 ইন্টু 10x। এটাকে যদি আমরা x আর মাইনাস 10x এর সাথে বিয়োগ করি, তাহলে কত হবে? 150 মাইনাস 9x। তাহলে সংখ্যাটি আমরা পেলাম এটা। এখন আমাদের কি বলছে? পরবর্তীতে অ্যাকর্ডিং টু কোশ্চেন্স অনুযায়ী, প্রশ্ন মতে আমরা লিখবো যে প্রশ্ন মতে আমাদের বলছে যে দুইটি অঙ্কের গুণফল, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের গুণফল কত বলছে? 56। তাহলে x ইন্টু 1 মাইনাস 15 মাইনাস এক্স, এই যে এটা এবং এটার গুণফলটা কত বলছে? 56 বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 56 লিখলাম। লেখার পরে আমরা কি করব? এই এক্স দিয়ে এটার ভিতরে গুণ করে দেব, তার মানে 15x মাইনাস এক্স স্কোয়ার, আর 56টাকে ঠিক রাখবো। এখন আমরা সাইড চেঞ্জ করব। যদি সাইড চেঞ্জ করি, তাহলে এভাবে করতে পারি, এক্স স্কোয়ার মাইনাসটাকে নিয়ে আসলাম সামনে, এবং এর আগে কি আছে? 15x আছে, এটাকে আমরা মাঝে দিয়ে দিলাম, এবং এটা যেহেতু এখানে প্লাস চিহ্ন হিসাবে আছে, এখানে এই সাইড চেঞ্জ করলে মাইনাস চিহ্ন হিসাবে চলে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? বোথ সাইডে মাইনাস সাইন দিয়ে গুণ করব। যদি গুণ করি, তাহলে এক্স স্কোয়ার, এই মাইনাসে প্লাস, প্লাস মানে মাইনাস হবে 15x, এবং এই যে মাইনাস মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হবে 56 ইকুয়াল টু 0। তাহলে বোর্ড সাইড থেকে যদি আমরা মাইনাস সাইন গুণ করে দিই, তাহলে এটা কি দাঁড়াবে? মাইনাসটা চলে যাবে, 15x প্লাস 56 ইকুয়াল টু 0। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা কি করব? এখন উৎপাদক করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। 56টাকে এমনভাবে ভাঙাবো যে গুণ করলে 56 হয় এবং যোগ করলে বিয়োগ করলে মাঝেরটা হয়। তাহলে এটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 28, আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 14, 2 দিয়ে ভাগ দিলে 7, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর সাথে গুণ করলে 7 8 কত? 56 হয়। তার মানে এই শেষেরটা হয়ে গেল, এবং 7 এবং 8 যদি যোগ করি, তাহলে মাঝেরটা হলো। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা লিখতে পারি এরকম করে, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 7x প্লাস 56 ইকুয়াল টু 0। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যে এই দুইটাকে যোগ করলে আমার মাঝেরটা হলো, এই দুইটাকে গুণ করলে আবার শেষেরটা হলো। এখন আমরা কি করব? মাঝের দুইটাকে কিছু কমন নেব। x ইন্টু এক্স মাইনাস 8 কমন নিলাম, এখান থেকে 7 কমন নেব। তাহলে x মাইনাস 8, অর্থাৎ 7 এটা 56 মধ্যে 8 বার যা, তাহলে এটা এবং এটা কমন। তাহলে দুইটা থেকে একটা নিলাম x মাইনাস 8, আবার নিলাম x মাইনাস 7। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কিন্তু দুইটা মান পেয়ে গেলাম। দুইটা মান যদি আমরা পাই, তাহলে আমরা লিখব এভাবে যে হয়
এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু 7। তো এখানে এক্সের মান যেহেতু পেয়েছি, তাহলে এই সংখ্যাটা আমরা লিখি। সুতরাং সংখ্যাটি কি হবে? আমরা দেখো এই জায়গায় সংখ্যাটা আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম দেখো এখানে সংখ্যাটি হলো, এই যে দেখো 150 মাইনাস 9x। তো এটাকে আমরা কি করব, এই জায়গাটা নিয়ে আসব। যদি নিয়ে আসি তাহলে দেখো যে 150 মাইনাস 9x, এক্সের ভ্যালুটা বসিয়ে দেব। 150 মাইনাস 9 ইন্টু কত 7, এই যে 7, এই 7 এর ভ্যালুটা বসিয়ে দিলাম। 150 মাইনাস কত 7 নং কত 7 নং 63 বসিয়ে দিলাম। তারপর বিয়োগ করলে 7 10 থেকে 7 গেলে 3 গেলে 7 থেকে হাতের হলো 1, 7 থেকে 15 গেলে 8, অর্থাৎ 87। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে কি সংখ্যা একটা আমরা পেয়ে গেলাম। এখন এক্সের ভ্যালু কিন্তু আমরা এইটা নিয়ে করলাম, এখন আমরা করব এটা নিয়ে। তারপর যদি আমরা এটা নিয়ে করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অথবাটা যদি লিখি তাহলে এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু 8। এই সংখ্যাটি আবার এখানে বের করব। সুতরাং সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে 150 মাইনাস 9x, আবার এক্সের ভ্যালুটা আমরা বসাবো। তো 150 মাইনাস 9 ইন্টু 8, তাহলে বসাই দিলে 150 মাইনাস 9 যদি বসাই 8 নং কত 72, যদি ভাগ করি কি হয়, বিয়োগ করি তাহলে কত 8, আর তাহলে 8 8 করে 7 78, অর্থাৎ আমার আনসারে কিন্তু এখানে দুটা হলো, হয় সংখ্যাটি এটা, না হয় সংখ্যাটি এটা। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে আমরা পরের অঙ্কটা করি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা যদি ভালো লাগে তাহলে লাইক দাও এবং শেয়ার করো। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 2 নম্বর অঙ্কটা করব। এখানে বলছে একটি আয়তাকার গড়ের মেজের ক্ষেত্রফল 192 বর্গ মিটার। মেজের ক্ষেত্রফলটা কত বলছে? 192 বর্গ মিটার। মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে, অর্থাৎ মেজের দৈর্ঘ্যটা যদি আমরা 4 মিটার কমাই এবং প্রস্থ যদি 4 মিটার বাড়াই, তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না। মেজের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা চলো থেকে শুরু করি 2 নম্বর অঙ্কটা। তো 2 নম্বর অঙ্কটা শুরু করতে গেলে আমরা কি করব, আগে ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা একটা ছবি এঁকে নিই। যদি আমাদের একটা আয়তক্ষেত্র হয়, এই আয়তক্ষেত্র আমরা এখানে করব কি, এর ক্ষেত্রফল কিন্তু বলা আছে, এই টোটালটার ক্ষেত্রফল কিন্তু বলা আছে, কত বলা আছে 192 বর্গ মিটার। তো এখান পরে বলছে এটার ক্ষেত্রফল আমাদের বলছে 192 বর্গ মিটারে। এরপরে বলছে আমাদের যে তাদের মেজের দৈর্ঘ্য 4 মিটার কমলো। এই যে দৈর্ঘ্যটা যেটা আছে, এই দৈর্ঘ্যটিকে আমরা কি করব, 4 মিটার, এখান থেকে 4 মিটার আমরা কমিয়ে দেব। অর্থাৎ এখানে দৈর্ঘ্য যা আছে এখান থেকে আমরা এই জায়গাটুকু কমাবো। শিক্ষার্থী বন্ধুরা, এই 4 মিটার কমিয়ে দেব। এই টোটালটা যদি আমাদের এক্স হয়, তাহলে এখান থেকে কমলে কি হবে, এক্স মাইনাস 4 হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন পরে আমাদের বলছে যে প্রস্থ, তাহলে কি হবে, প্রস্থ কিন্তু আবার এই যে প্রস্থ যেটা আছে, এখান থেকে প্রস্থটা কিন্তু ওখানে কম ছিল, এখান থেকে প্রস্থটা বেড়ে যাবে, অর্থাৎ এখান থেকে প্রস্থটা বাড়বে। শিক্ষার্থী বন্ধুরা, যদি প্রস্থটা বেড়ে যায় তাহলে এখান থেকে যে প্রস্থ কত বড় 4 বাড়বে। প্রস্থটাকে আমরা এখানে বের করব। প্রস্থটা বের করতে হলে তুমি দেখো যে একটা এই ক্ষেত্রফলের আমাদের দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কি বলা আছে, ক্ষেত্রফল বলা আছে 192 বর্গ মিটার। কাজেই আমরা কি করব, এখানে আমাদের দৈর্ঘ্য কিন্তু আমরা এখান থেকে বের করে ফেললাম। দৈর্ঘ্যটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে প্রস্থটা আমাদের কিন্তু বের করতে হবে। প্রস্থটা থেকে বের করতে হয়, প্রস্থ কিন্তু আমাদের হোয়াট। শিক্ষার্থী বন্ধুরা, প্রস্থ যদি আমাদের হোয়াট হয়, তাহলে আমরা লিখবো এখানে প্রস্থ সমান সমান লিখতে পারি 192 বাই এক্স। অর্থাৎ দৈর্ঘ্যটাকে যদি আমরা এক্স ধরি, এটা সমান সমান ধরি, দৈর্ঘ্য সমান সমান কত এক্স, তাহলে প্রস্থটা হবে, আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। কাজে ক্ষেত্রফল 192, প্রস্থ আমাদের হোয়াট, দৈর্ঘ্য সমান সমান এক্স। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমাদের এখানে ভিতরের যে প্রস্থটা আছে, ভিতরে টোটাল প্রস্থটা হলো আমাদের এক, দৈর্ঘ্য হলো এক্স, আর ভিতরের প্রস্থটা হলো 192 বাই এক্স। আর এটা বাড়ার পরে কি হবে, 192 বাই এক্স প্লাস 4।
শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা প্রস্থ কয়টা পেলাম, দৈর্ঘ্য কয়টা পেলাম, এখানে একটা দৈর্ঘ্য পেলাম, এই জায়গায় আরেকটা দৈর্ঘ্য পেলাম, এখানে প্রস্থ পেলাম 192/x, আবার এখানে প্রস্থ পেলাম 12 পর 192/x প্লাস 4। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা অঙ্কেতে যাই। অঙ্কেতে যদি যাই তাহলে আমরা লিখব দড়ি। আগে যা কাজগুলো করলাম সেটারই একটা অংশ এখানে দড়ি, যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি ধরছিলাম আমি, এক্স মিটার ধরছিলাম, তো আমরা লিখব এক্স মিটার। সুতরাং আয়তকার ক্ষেত্রের প্রস্থটা কি হবে, প্রস্থটা কিন্তু আমি বের করে ফেলছি। দেখো এই যে এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, কাজেই প্রস্থটা আমাদের এখানে হোয়াট, আমার দৈর্ঘ্যটা কত, এক্স ধরছিলাম, ক্ষেত্রফল কত 192 ধরছিলাম, সুতরাং প্রস্থ সমান 192/x। তাহলে আমরা আগে যেটা বের করলাম সেটা এখানে লিখে দিলাম কত মিটার। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে আমাদের একটা দৈর্ঘ্যটা কমবে, প্রস্থটা বাড়বে, তাই না? আমরা সেটা যদি হয় আবার লিখি আমরা, আবার দৈর্ঘ্যটা যদি আমাদের কি হয়, দৈর্ঘ্য কি দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে কি হবে আমাদের, দেখো এক্স 4 মিটার কমালে, আমাদের এখানে ভুল হয়েছে, কমলে কি হবে, এক্স মাইনাস 4 মিটার হবে দৈর্ঘ্যটা। আর প্রস্থ কি হবে, আমাদের কি বলছিল 4 মিটার বাড়লে কি হবে, আমাদের যে প্রস্থটা আছে 192/x প্লাস 4 অত মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখব প্রশ্ন মতে আমাদের কি বলছে, আমাদের বলছে যে ক্ষেত্রফল আমাদের কি বলা আছে এখানে, দেখো তো ক্ষেত্রফল বলা আছে 192 মিটার, কাজে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান আমাদের কত, ক্ষেত্রফল এক্স মাইনাস 4 দৈর্ঘ্য, প্রস্থটা হলো 192 প্লাস 1/x ইকুয়াল টু 4 সমান 192। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা সিম্পলিফাই করব ছোট করে, এক্স মাইনাস 4 ইন্টু এটাকে যদি সরল করি তাহলে 192 প্লাস 4x/x হয় ইকুয়াল টু 192। এখন আমরা যেটা করব সেটা হলো, এই যে এক্স আছে, এক্স দিয়ে এখানে গুণ করব এবং এটা দিয়ে এটার সাথে গুণ থাকবে, এক্স মাইনাস 4 ইন্টু 192 প্লাস 4x ইকুয়াল টু কত, 192x। শিক্ষার্থী বন্ধুরা, এখন বোঝো যে আমাদের এখন কি করতে হবে। এখন আমাদের কিন্তু এক্স দিয়ে প্রথম এটাকে গুণ দেবো, তারপর -4 দিয়ে এটাকে গুণ দেবো। এক্স দিয়ে যদি গুণ দিই তাহলে 192x প্লাস, এই যে প্লাস 4x ছিল আর একটা এক্স দিয়ে গুণ হলো, 4x² হলো, মাইনাস এই 4 দিয়ে আবার গুণ দেবো এটাকে, তাহলে কত হয় 4, 192 গুণ করলে কত হবে 8, তার কত হয় 4 নং 36 6, হাতের হলো 3 আর 4 হলো তো 7, মাইনাস আবার -4 দিয়ে ভিতরে গুণ করলে কিন্তু আমার 16x। শিক্ষার্থী বন্ধুরা, ইকুয়াল টু 192x। এখন আমরা কিছু জিনিস শর্টকাট করার চেষ্টা করব, কাছাকাছি যেন নিয়ে আসি। 4x² একটা 16 নিয়ে আসলাম, 16টাকে কাছে নিয়ে আসলাম, তারপর 7 কত 6 8টাকে ঠিক রাখলাম, প্লাস এটাকে মাঝে নিয়ে আসলাম 192x, এইটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম 192x ইকুয়াল টু 0, এটা কাটা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, এই দুইটা থেকে 4 কমন নেব, 4 যদি কমন নিই x², 4x এখানে কত হবে 192 হবে ইকুয়াল টু 0। 4 দিয়ে যদি বোথ সাইড ভাগ করি তাহলে আমাদের 0ই হবে, অর্থাৎ কিছুই থাকবে না, x² মাইনাস 4x মাইনাস 192 ইকুয়াল টু 0। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখো একটা কাজ সিম্পলিফাইভাবে করি ইজিভাবে, x² প্লাস 4x প্লাস 4, আর আমরা যেটা করব এই 192টাকে ধরে নিয়ে নিব, অর্থাৎ এই সাইডে নিয়ে নেব 192 যোগ 4, 192টাকে এখানে নিয়ে আসলাম, দেখো এখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে আসলো, আর এখানে আমি 4 দিলাম এবং এখানে 4 দিলাম, কাটলে কিছু থাকে না, বাট আমার কাজের সুবিধার জন্য আমি কাজটা করে নিলাম। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি x²
2 ইন্টু 2 এক্স ইন্টু 2 প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 192 যোগ করি 196 হয়, সরি। এরপরে এখান থেকে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পরে, ফর্মুলা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা আমরা এই কাজটা করব। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার পেয়ে গেলাম। আর 196 14 দুগুণে 14 196, তো বোথ সাইড থেকে এক্স স্কোয়ারে আমরা বাদ দিতে পারি, দিলাম। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 14। সো এক্স সমান কত? 14 প্লাস 2 সমান 16। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখতে পারি, আমরা এই জায়গাটায় লিখি। সুতরাং দৈর্ঘ্য আমরা লিখব, দৈর্ঘ্য সমান এক্স মিটার সমান কত হলো? এই যে 16 মিটার, 16 মিটার। অর্থাৎ আমরা এই অঙ্কটা এদিকে চলে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রস্থ দেখো। প্রস্থটা আমাদের কী ছিল? প্রস্থ ছিল আমাদের 192 বাই এক্স। তো এইটাকে আমরা কি করলাম? এক্সের ভ্যালুটা বসিয়ে দিই। 192 বাই এক্সের ভ্যালু কত? 16। 16 কয়বার যাবে? 12 বার যাবে। তার মানে কত হলো? প্রস্থটা আমার হলো 12 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে উত্তর আমি কি পেলাম? উত্তর পেলাম দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্যটা দেখো, দৈর্ঘ্যটা পেলাম 16 মিটার, আর প্রস্থ যেটা, এই যে প্রস্থটা পেলাম 12 মিটার। এটাই হলো আমাদের আনসার। এবং এখন দেখো 16 এবং 12 যদি গুণ দাও, তাহলে তোমার যে ক্ষেত্রফল 192, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এই যে 192 ক্ষেত্রফল যেটা আছে সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ প্রমাণিত হলো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই।